বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে শোরগোল পরিস্থিতি। বিজেপি কর্মীদের উপর মারধর, হুমকি এবং দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বিজেপি কর্মীরা থানার গেট বন্ধ করে দেয়। পুলিশ তা দেখেও কার্যত নীরব দর্শকের ভূমিকা নেয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী। মানে পুলিশের ভূমিকা কি সেটা আমরা বুঝতে পারছি, এবং বিজেপি প্রার্থী তিনি নিজে গিয়ে থানার গেট বন্ধ করে দিচ্ছেন। দেখুন সেই মুহূর্তের ভিডিও। নানুরের বিজেপি প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন কিভাবে একেবারে সিংঘম স্টাইলে তিনি গেলেন, থানার গেট কিভাবে বন্ধ করে দিচ্ছেন দেখুন। সব গেল লাগা সব গেল লাগা খানা লাগি খানাটা রেখে কি রাও খানাটা রেখে কি রাও সিনেমা পড়ে গেছে এখানে বিজেপির কার্যকর্তা ফেলানো হবে সেই ফেলা ছিঁড়ে ফেলা আমি সাহেব লিখেছি হুমকে দেবে নানা থানা কিছু জন থাকবে তারপর এত থানা কোনো দরকার নাই, থানা পার্টি মিস করে দেবে এটা ফেরা ছিঁড়ে ফেলা এবং তোমাদের প্রাণ নাতে হুমকি দেওয়া হচ্ছে। তারপরে আজকে সাউথগ্রামে আমাদের বিজেপির কার্যকর্তারা টোটো চালায়, টোটো ওদের ওখানে বাস স্ট্যান্ডে সকাল থেকে তোদের টোটো ঢুকতে দেওয়া হচ্ছে। কেন ঢুকতে দেওয়া না? বিজেপি করে ঢুকতে দেওয়া তা কোন রাজ্যে সেটা গণতন্ত্র নেই? কে কোন দল করবে, কি কাজ করবে, সেখানে তৃণমূল এখানে আটকাবে। তার আগে উচ্চকন গ্রামে আমাদের দলীয় পতাকা লাগানো শুনে আমাদের ছেলেদেরকে হুমকি দেয়। তারপরেও ঘরে ঘরে বলছে যে ভোট যেন তুমি ভোটে 3 জন তো দেখতে না পাই না, তোর পেরিয়ে হাত ফেলে দেবো। কিসের হুমকি আর কিসের এত সাহস? উচ্চজন কি করছে তাহলে? আমরা কমপ্লেন করছি উচ্চকন গ্রামে যারা ঝামেলা হচ্ছে সেখানে আমরা কমপ্লেন করছি, তারা ঘরে এখন পর্যন্ত পুলিশ কেন গেল না? উচ্চকন যাদের বাড়িতে তাদেরকে কমপ্লেন করছি তারা কেন এখন আসলো না? আপনি কমপ্লেন করেছিলেন, কমপ্লেন করার পর তাদেরকে কেন এগেন্সে তাদের কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো? তারপরেও সে তাকে কমপ্লেন করেছে বলে তার ঘরে আবার তারপর গিয়েছে। কেন কমপ্লেন করছো তুমি? কিসের জন্য কমপ্লেন করছো? সে ভয় আর বলছে না। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী। সেই ভিডিও আপনাদের দেখালাম। থানায় ঢুকে গেট বন্ধ করে দিচ্ছেন তিনি। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী। তারপরই থানার সামনে বসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এবং ঘটনাচক্রে সেই সময় একজন মহিলা পুলিশ কর্মীকে থানার গেটের সামনে এনে দাঁড় করানো হয় এবং মহিলা পুলিশ অফিসার তাকে থানার গেটের সামনে এনে দাঁড় করানো হয় যাতে মানে পরিস্থিতি বিগড়ে না যায়, তিনি সেই ব্যবস্থা করেন বিজেপি প্রার্থী এবং সেখানে উপস্থিত বিজেপি কর্মীরা তাদেরকে থানার ভেতরে ডেকে নিয়ে যান। ঘটনাটা বীরভূমের নানুরের, সেটা আপনারা লোকেশনেই বুঝতে পারছেন। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরেই এলাকায় বিজেপি কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সাম্প্রতিক ঘটনায় ক্ষুব্ধ হয়ে খোকন দাস নানুর থানায় গিয়ে প্রতিবাদ জানান। সেখানে তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এমনকি ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে থানার গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন কর্মীরা সেই নির্দেশ মেনে গেটে তালা লাগানোর চেষ্টা করলে পুলিশ তা দেখেও কার্যত নীরব দর্শকের ভূমিকা নেয় প্রাথমিকভাবে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় জনতা পার্টির প্রার্থী খোকন দাস। মানে যেভাবে বিজেপি প্রার্থীদের ওপর, বিজেপির কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে তার প্রতিবাদে সরব হন তিনি। খোকন দাসের দাবি, লাগাতার বিজেপি কর্মীদের মারধর ও ভয় দেখানো হচ্ছে, পাশাপাশি দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে পরিকল্পিতভাবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপি একটি মিথ্যাবাদী ও কর্মীশূন্য দল, তাই এই ধরনের অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। এখানে বিজেপির কার্যকর্তা ফেলানো হবে সেই ফেলা ছিঁড়ে ফেলা আমি সাহেব লিখেছি হুমকে দেবে নানা থানা কিছু জন থাকবে তারপর এত থানা কোনো দরকার নাই, থানা পার্টি মিস করে দেবে এটা ফেরা ছিঁড়ে ফেলা। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। বিধানসভা নির্বাচন আর নির্বাচনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে একেবারে রণরূপ নিয়েছে। দেখা গিয়েছে যে বীরভূম জেলার যে নানুর বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানকার ভারতীয় জনতা পার্টি রয়েছেন খোকন দাস একেবারে পুলিশের থানার সামনে কর্মীদের বললেন যে থানার গেটে তালা মেরে দাও। কেন তালা মেরে দাও? একেবারে সেই খোকন দাসের নির্দেশ মোতাবেক একেবারে থানার সামনে গেটে তালা মারলেন বিজেপি প্রার্থী। সাথে সাথে দেখা গেল পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার যে পুলিশ রয়েছে তারা কিন্তু কাঠের পুতুলের মতো
দেখতে থাকলো এবং তালা মারার পর তিনি কিন্তু একেবারে যে প্রার্থী রয়েছেন ভারতীয় জনতা পার্টির যে বিধায়ক প্রার্থী রয়েছেন তিনি কিন্তু মূলত মাটিতে বসে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করলেন। কেন এই ঘটনা ঘটলো নানুর বিধানসভা কেন্দ্রের নানুর থানাতে, তা নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। দেখা যাচ্ছে যে প্রার্থীর অভিযোগ যে বেছে বেছে নানুর বিধানসভা এলাকায় যে কর্মী সমর্থকেরা রয়েছে তাদের বাড়ি ঘর হামলা করছে এবং সাথে সাথে যে দলীয় রাজনৈতিক প্রচারের জন্য ফেস্টুন, ব্যানার এবং প্লাকেট এইগুলো ছিঁড়ে ফেলছে। কারা ফেলছে? অভিযোগের তীর কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রীতিমতো এই অভিযোগ তুলে কিন্তু রীতিমতো খোকন দাস প্রার্থী এবং তার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা রীতিমতো নানুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি যে এই এলাকায় নানুর বিধানসভাতে মূলত রয়েছে কেন্দ্রীয় বাহিনী, আর সেই কেন্দ্রীয় বাহিনীকে মিসগাইড করছে নানুর থানার পুলিশ, যাতে দেখা যাচ্ছে যে কিভাবে তাহলে নানুর বিধানসভাতে নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন কোন পরিপ্রেক্ষিতে হবে। কারণ তারা বলছে এই ভোটে 23শে এপ্রিল ভোট কোন সূচি রয়েছে তার আগেই কিন্তু কর্মী, বিজেপি কর্মী সমর্থক ভোটার 18 থেকে 80 এবং ভোটে বিজেপি কর্মী সমর্থক হোক বা জয় শ্রীরাম স্লোগান বলা যে সনাতনী হিন্দু রয়েছে তাদের উপরে হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই নিয়ে কিন্তু সরগরম হয়ে তৈরি হয়েছে রীতিমতো এই যে অভিযোগ, তৃণমূলের যে অভিযোগ উঠেছে সেই অভিযোগকে একেবারে অস্বীকার করছে তৃণমূলের নেতৃত্ব, বীরভূম তৃণমূল নেতৃত্ব। তারা বলছে যে নানুর বিধানসভা এলাকায় বিজেপির কোনো সংগঠন নেই, তাদের কোনো কর্মী সমর্থক নেই বলে তারা মিডিয়া লাইফ লাইনে খবরের শিরোনামে আসার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। এই খবরের শিরোনামে আসার পর তারা এই যে ভোটের চমক ধমক দেখাতে চাইছে। মূলত তাদের যে প্রার্থী রয়েছে একেবারে সেই প্রার্থী পরাজয় হবে। কাজল ঘনিষ্ঠ যে প্রার্থী রয়েছে বিধানচন্দ্র মাঝি সেই প্রার্থী কিন্তু একেবারে জয়যুক্ত হবেন, এমনটাই কিন্তু মন্তব্য শোনা যাচ্ছে। রীতিমতো বলা যেতেই পারে যে নানুর বিধানসভাতে এই মুহূর্তে একেবারে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। একদিকে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছে খোকন দাস তিনি কিন্তু থানায় বসে একদম বিক্ষোভ প্রদর্শন করছেন, একেবারে কর্মীকে উদ্দেশ দিয়েছেন যে থানার গেট একেবারে তালা লাগিয়ে দাও। আর তালা লাগিয়ে দেওয়ার সাথে সাথে কর্মীরা কিন্তু গেটের সামনে তালা লাগিয়ে দেয়। পুলিশ আসে কেন তালা লাগানো হচ্ছে সেই প্রশ্ন করতেও তাকে একটাই জবাব ছুড়ে দেওয়া হয় পুলিশকে, কেন ভারতীয় জনতা পার্টির কর্মীদের মারধর করা হচ্ছে ঘটনা এই প্রসঙ্গে। রীতিমতো এই মুহূর্তে কিন্তু নানুর একেবারে উত্তপ্ত পরিবেশ, একেবারে ক্ষোভ উগড়ে দিচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টির প্রার্থী খোকন দাস। নির্বাচন কমিশন যখন এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে বাংলার বুকে স্বাভাবিকভাবে এবং বীরভূমেও সেই কোম্পানি সে যে কেন্দ্রীয় বাহিনী বল রয়েছে, তা সত্ত্বেও কেন এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেতে লাগাতার প্রশ্ন উঠছে। অন্যদিকে ভারতীয় যে জনতা পার্টির যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু বলছেন যে এই যে নানুর থানার পুলিশ একেবারে বাংলার পুলিশ, রীতিমতো বাংলার পুলিশ মূলত দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেই কেন্দ্রীয় বাহিনীকে তারা কিন্তু মিসগাইড করেছে। শুধু এই অভিযোগ খোকন দাসের নয়, সিউড়ি বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সেখানে তিনি কিন্তু তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের মূলত দেখা গিয়েছে যে সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু মূলত ক্যারাম খেলতে দেখা গিয়েছে, সেই ঘটনা উঠে এসেছে। আবার এমনকি দেখা গেছে যে সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে যখন গেছেন তৃণমূল কাউন্সিলর পুলিশ এবং সিআরপিএফ জওয়ানকে ডাকেন এবং সিআরপিএফ জওয়ানের সাথে জগন্নাথ চট্টোপাধ্যায়ের একটি বাকবিতণ্ডা শুরু হয়। তিনি বলছেন যে এভাবে যদি হয় তাহলে নির্বাচন কোন প্রক্রিয়া যাবে। তাহলে এই যে নির্বাচন প্রক্রিয়ার সময় দেখা যাচ্ছে যে একদিকে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করছে, আর কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু যে পক্ষে নিরপেক্ষ বা স্বচ্ছতা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। রীতিমতোই অন্যদিকে এই ঘটনা কিন্তু একেবারে বীরভূমের রাজনৈতিক মহলে চাপানোতর সৃষ্টি করেছে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।